শুভ সকাল বন্ধুরা, আজকে সরস্বতী পুজো। হয়তো এই ভিডিওটা অনেক দিন পরে তোমাদের কাছে যাচ্ছে, কারণ আমি অনেকটাই ব্যস্ত ছিলাম। তো এখানে দেখো, যেহেতু আজকে সরস্বতী পুজো, তো মা সরস্বতীর ভোগের জন্য সব কিছু তৈরি করছে। পূজা একা হাতেই তৈরি করেছে, আমি আর এই জায়গায় কোনো হাত দিইনি। আসলে আমি আমার ঘর দুয়ার গুছাচ্ছিলাম, লেপা পোছা ছিল সেইগুলো করছিলাম, আর এইদিকে পূজা মা সরস্বতীর পুজোর জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিল। আর এখানে দেখো কি কিউট আমাদের সরস্বতী মা। আর এদিকে দেখো কত কিছু তৈরি করেছে, খিচুড়ি করেছে, ফল প্রসাদ আছে, লুচি, তারপর আতক চালের প্রসাদ, সুজির হালুয়া আর মুড়ির মোয়া। এগুলো পূজা সব নিজে একা হাতেই তৈরি করেছে, তাও চঞ্চল একটা বাচ্চা নিয়ে। মানে দেখোই তো আমাদের আদেশবাবু কত চঞ্চল। তারপর এখানে বাচ্চারা পুজো দিতে বসে গিয়েছে। আর এই পুজোটা আদ্রিজার জেদেই হচ্ছে। গেল বছরও আদ্রিজার জেদেই পুজো হয়েছিল, এই বছরও আদ্রিজার জেদেই পুজো হচ্ছে। আর ব্রাহ্মণের আশা করাটা একটু টাফ হয়ে যায়, কারণ হচ্ছে আজকের দিনে ব্রাহ্মণ পাওয়াটা কত কষ্টকর সেটা সবাই জানো হয়তো। আর বাচ্চারা ততক্ষণ উপোস থাকতে পারবে না, বিশেষ করে আমাদের আদ্রিজা একদম উপোস থাকতে পারে না। তাই দেখো এখানে পাঁচালি পড়ে পুজোটা দেওয়া হচ্ছে। আর আদ্রিজা বলেছে মা সরস্বতীকে আমরাই পুজো দিলেই হবে, ব্রাহ্মণ লাগবে না। যাই হোক, ওরা পাঁচালি পড়ে পুজোটা কমপ্লিট করে নিয়েছে। এবার যাই হোক, ঘরে দরজা দিয়ে একটু বাইরে যেতে হয়, প্রসাদগুলো রাখা রয়েছে। তো এবার পুজোটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার একটু বাইরে যাবে। আর হয়ে গেল আমাদের বাচ্চাদের পুজো। দরজাটা একটু দিয়ে না, তাদের ঘরের পিছনে মিলে আছে। খিদে পেয়েছে, লুচির দিকে তাকি ভাববে কোথায় যাবে। এ সব সময় চিল্লায়। আদ্রিজা এদিকে মা সরস্বতীকে একটু প্রসাদ খাইয়ে দিচ্ছে। তো বলছি মা সরস্বতী নিজে হাতে খেতে পারবে না, আমি খাইয়ে দিই। তারপরে যে ওকে প্রসাদ দেওয়া হয়েছে, ও খেয়ে নিচ্ছে, ঋষিকাকেও দেওয়া হয়েছে, আমিও নিয়ে বসে পড়েছি, পূজাও নিয়েছে, সবাই বসে একটু প্রসাদ খেয়ে নিচ্ছি। বাকি সবাইকে বলা হয়েছে সবাই আসলে টুকটুক করে সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া হবে। আর প্রসাদগুলো সত্যি আমার না, যে প্রসাদই হোক না কেন, জানি না কেন এত টেস্টি লাগে। তার মধ্যে থেকে আলাদাই একটা মানে দেখবে প্রসাদ জিনিসটাই এমন, সে যে যা প্রসাদ হোক না কেন তার মধ্যে থেকে আলাদাই একটা সেন্ট বেরোয়, আর সেটাই খেতে ভীষণই ভালো লাগে। এবার ভাবলাম চলো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গিয়েছে, এবার চলো আমরা একটু ঘুরু করে আসি। তো এখানে আদ্রিজা আর ঋষিকা তো রেডি আছেই, আমাদের বাবু রেডি ছিল না, তো ওকেও রেডি করানো হয়েছে। এবার চলো সবাইকে নিয়ে বেরিয়ে পড়ি। হ্যাঁ, আমি আর পূজা একদমই রেডি না। যাই হোক, বাচ্চারা সেজে গুজে রেডি থাকলেই তাতেই আমাদের সাজা গোজা হয়ে যায়, তাতেই কিন্তু আমরা সম্পূর্ণ হয়ে যাই। যাই হোক, 2 মেয়ে আর একটা ছেলে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরু করতে। জড়াতে নেই না, না টাটা দাও, যেটুকু টাটা দাও, টাটা দাও। তো আমরা যাচ্ছিলাম একটু আমাদের জমির সাইডে। তো দেখো এইদিকেও একটা কি সুন্দর একটা প্যান্ডেল হয়ে রয়েছে। তো এখানে একটা পুজো হয়েছে, একটা মানে দাদা ভাইয়ের বাড়ি, এই বাড়িতে পুজো হয়, প্রত্যেক বছরই পুজো করেন ওনারা, আমরা প্রত্যেক বছরই আসি এখানে। তো এই দেখো এখানকার মাও বেশ কিউট। তো যাই হোক, আমরা বসে পড়েছি। এই বাড়ির ওই যে পিসিমণি আছেন, উনি আমাদেরকে এতগুলো প্রসাদ দিয়েছে, আমরা কিছু বলতেও পারিনি। তারপর প্রসাদগুলো যাই হোক অল্প স্বল্প খেয়েছি, আর বলেছি যে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব, তো ওনারা প্যাকেট করে রেখে দিয়েছে। আর এইদিকে আমরা জমিতে এসেছিলাম, কিছুটা ছবি তুলেছি, ছবি তুলে তারপরে এই যে বাড়ির দিকে যাচ্ছি।
তো আজকের দিনে দেখবে ছোট থেকে বড় সব মেয়েরা কিন্তু বেশ সাজুগুজু করে, বেশ ভালোই লাগে বলো। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে, আর আজকে একটা বিয়ের অনুষ্ঠান আছে, সেখানেও যেতে হবে, তার প্রস্তুতিও নিতে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন দেখো আমি রেডি আছি, আর বাকি বাড়ির সবাই রেডি আছে। এখন আমরা বেরিয়ে পড়ব। আর এই অনুষ্ঠানটা হচ্ছে মানে বিয়ে বলতে বউ ভাতের অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানেই আমরা যাচ্ছি সবাই রেডি হয়ে, একটু সাজুগুজু করে নিয়েছি। ভাবলাম চলো যাচ্ছি যখন একটু মানে একটু মেকআপ করে নিই, হালকা মেকআপ করেছি। এমনিতে আমি হালকা মেকআপও করি না, মানে লিপস্টিক পরে কিছু কানের হেভি কানের পরে নিলেই আমার ভালো লাগে, কিন্তু আজকে মন চাইলো চলো একটু মেকআপ করেই যাই, তাই আজকে একটু মেকআপ করেছি। আর আমরা পৌঁছে গিয়েছি এই যে এই লজে হচ্ছে সেই অনুষ্ঠানটা। তো আমরা এখানে চলে এসেছি। আমি, তোমাদের দাদাভাই, পূজা টুকটুকিতে এসেছিলাম, আর এরা বাইকে এসেছে। এই যে 3 বাচ্চা নিয়ে আমার দেওর চলে এসেছে। তো আমরা সবাই মিলে চলে এসেছি বউ ভাতের অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানটা ছিল তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর ভাইয়ের বিয়ে ছিল, তো সেই উপলক্ষে এই অনুষ্ঠানটা ছিল। তো চলো আমরা আগে গিয়ে নতুন বউ দেখব। আর প্রথমে সত্যি কোনো বিয়ে বাড়ি গেলে মানে বউ ভাতের অনুষ্ঠানে গেলে প্রথম থাকে যে নতুন বউকে আগে দেখি। তো নতুন বউকে দেখেছি, বেশ সুন্দর দেখতে। আর পূজা আমাকে বলছিল যে যা তুই গিফটটা দিয়ে আয়। আসলে আমার সত্যি আমার এত লজ্জা, মানে আমি এত লজ্জা পাই, আমি ঋষিকাকে পাঠিয়ে দিই, না হলে তোমাদের দাদা ভাইকে, পাশে যদি আমার ননদ থাকে তাকে পাঠিয়ে দিই। আর আজকে আমি পূজাকে বলেছি তুই যা, তুই দিয়ে আয়। তো এই যে নতুন বউকে তোমরাও দেখে নাও। আর এই যে পূজা গিয়ে গিফটটা দিয়ে আসছে। তো আমরা মানে খুব তাড়াতাড়ি এসেছিলাম, তেমনটা ভিড় ছিল না। তো সবাই বলছিল যে মানে খাওয়া দাওয়াটা উপরে মানে দোতলায় হচ্ছিল, তো সবাই বলছে যে ভিড় কম থাকতে থাকতে চলো খাওয়া দাওয়াটা করে আসি, নাহলে ভিড় বেড়ে গেলে মুশকিল। তো আমরা মানুষটাও তো অনেকজনই ছিলাম। যাই হোক আমরা উপরে যে চলে এসেছি দোতলায়, এখানে বসে পড়েছি। এক সিটে আমি, পূজা, আদ্রিজা, ঋষিকা বসেছিলাম, আর অন্যদিকে তোমাদের দাদা ভাই আর আমার দেওর দুজন বসেছিল। আর এই দেখো আমার সাজ আর পূজার সাজ। তো আমার থেকে পূজাকে বেশি ভালো লাগছিলো। আসলে আমার ফেসে না মেকআপ ভালো লাগে না, আমি নর্মাল থাকলেই ভালো লাগে। মানে মেকআপ করার পর আমি পস্তাচ্ছিলাম যে মেকআপটা এত না করলেই হতো। তো ওই দিকে দেখো তোমাদের দাদাভাই আর আমার দেওর আর আমাদের পুরু বাবু রয়েছে ওই সাইডে। এখন আমরা বসে রয়েছি। যাই হোক এখন সব কিছুর অপেক্ষা করছি কখন খাবার দাবার আসবে আর আমরা খাবার শুরু করব। আসলে কতদিন ধরে তো আমি একটু মানে ডায়েটে ছিলাম। তো যাই হোক আজকে ডায়েটটা ভাঙচুর হয়ে যাচ্ছে। অনুষ্ঠান বাড়ি হলোই তো হচ্ছে জমজমাটে খাবার দাবার, এখানে আর ডায়েট চলে না। তো প্রথমে যে লেবু, চিলি চিকেন আর রুমালি রুটি দিয়েছিল। যাই হোক পরপর অনেক কিছুই আইটেম ছিল, খাওয়া দাওয়া করলাম। আর সব কিছু দেখালাম না, ভিডিওটাও অনেক লং হয়ে যেত। খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে এই যে হাতটা ধুয়ে নিলাম আমরা। আদ্রিজার খাওয়াটা হচ্ছিল না, ও একটু স্লো খাচ্ছিল, মানে বাচ্চা মানুষ তো বোঝোই তো, ওরা তার আর ঝটপট খেতে পারে না। তারপরে অনেকটাই ভিড় হয়ে গিয়েছিল, পরে ভাবলাম চলো আগে আগে খেয়ে নিয়েছি, ভালোই হয়েছে। মানে আমরা খেয়ে দিয়ে নাই উঠতে উঠতে সাইড দিয়ে লোকজন পুরো ভরে গিয়েছিল। তারপরে এই যে আমাদের খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে যে আইসক্রিম হাতে রয়েছে, ভাবছি বাড়ি গিয়ে বসে বসে খাবো। বেশি দূর না তো আমাদের বাড়ির থেকে, ওই 1-1.5 কিলোমিটার মতন হবে। আমি, তোমাদের দাদা ভাই, পূজা এই যে চলে এসেছি, ওরা বাইকে করে পেছন পেছন আসছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর নতুন বন্ধুরা যারা প্রথমবার দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ফিরে দেখা হচ্ছে কালকে।